সকাল 7:10 পারস্য উপসাগরের শান্ত নীল জলরাশি হঠাৎ করেই এক প্রলয়ঙ্কারী গর্জনে কেঁপে উঠল। দিগন্ত বিস্তৃত আকাশ চিরে আগুনের লেলিহান শিখা ছুটিয়ে দিয়ে মার্কিন নৌবাহিনীর একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ধেয়ে এলো প্রথম আঘাত। রণতরীর পাশেই অবস্থান করা একটি ডেস্ট্রয়ার থেকে হঠাৎ করেই একটি টমাহক ক্রুজ মিসাইল বাতাসের বুক চিরে বেরিয়ে এলো। কয়েক সেকেন্ডের ব্যবধানে এর বুস্টার ইঞ্জিন আলাদা হয়ে গেল এবং চালু হলো শক্তিশালী টার্বো ফ্যান ইঞ্জিন। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 50 ফুট উচ্চতায় নেমে এসে মিসাইলটি ঢেউয়ের গা ঘেঁষে এমনভাবে এগোতে থাকল যেন কোনো রাডার একে ছুঁতে না পারে। কিন্তু নাটকীয়তা কেবল শুরু হয়েছিল। প্রথমটির ঠিক 4 সেকেন্ড পরেই দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি, এভাবে মাত্র 90 সেকেন্ডের ব্যবধানে একের পর এক 8টি মারণাস্ত্র লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হল। নিকটবর্তী আরও 2টি মার্কিন যুদ্ধজাহাজ থেকে শুরু হলো অগ্নিবর্ষণ। সব মিলিয়ে 25টি অত্যাধুনিক টমাহক মিসাইল এখন ইরানি সীমান্তের দিকে ধাবমান। এক একটি টমাহক মিসাইলের মূল্য প্রায় 30 কোটি টাকারও বেশি, অর্থাৎ কয়েক হাজার কোটি টাকার এক বিশাল মিশন এখন মাঝ সমুদ্রে। এই মিসাইলগুলো সমুদ্রের পানির একেবারে গা ঘেঁষে চলার কারণ হল ইরানের উপকূলীয় নজরদারি রাডারের ফাঁকফোকর ব্যবহার করা। মার্কিন সামরিক কৌশলীগণ নিখুঁতভাবে এমন একটি রুট ম্যাপ তৈরি করেছিলেন যা দিয়ে কোনো সংকেত ছাড়াই ইরানি ভূখণ্ডে আঘাত হানা সম্ভব। এই ঘাতক মিসাইলগুলো যখন ইরানের চাবাহার নৌঘাটির দিকে এগোচ্ছিল তখন পুরো বিশ্ব যেন রুদ্ধশ্বাসে তাকিয়েছিল। কিন্তু ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? চাবাহার নৌঘাটি থেকে পুরো অঞ্চলের ওপর কড়া নজরদারি রাখা ইরানি কমান্ডোরা মুহূর্তের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠল। মার্কিন বাহিনী তাদের আসল চালটি লুকিয়ে রেখেছিল ড্রোনের আড়ালে। রাডার কন্ট্রোল রুমকে ব্যস্ত রাখার জন্য তারা প্রথমে পাঠালো কয়েকটি ধীর গতির লুকাস ড্রোন। রাডার অপারেটররা যখন এই ড্রোনগুলো নিয়ে দ্বিধায় পড়ে গেল তখনই আসল বিপদ, অর্থাৎ টমাহক মিসাইলগুলো নিচ দিয়ে সন্তর্পণে এগোতে থাকে। কিন্তু ইরানি অফিসাররা অত্যন্ত চতুরতার পরিচয় দিলেন। তারা বুঝতে পারলেন এটি একটি বিশাল ষড়যন্ত্র। আকাশ প্রতিরক্ষার জন্য তারা তৎক্ষণাৎ S-300 সিরিজের বিধ্বংসী সিস্টেম প্রস্তুত করলেন, যার এক একটি মিসাইল ঘন্টায় 3600 কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে। তবে ইরানি কমান্ডোরা সামান্য ড্রোনের পেছনে দামি মিসাইল খরচ না করে মোতায়েন করল তাদের নিজস্ব প্রযুক্তির শাহেদ ড্রোন। 540 কিলোমিটার গতিবেগের এই ড্রোনগুলো লক্ষ্যবস্তুকে ধাওয়া করে নিমেষেই আকাশ থেকে সরিয়ে দিল আমেরিকার সাজানো সেই বিভ্রান্তিকর সিগন্যালগুলো। মার্কিন নাবিকরা অবাক হয়ে দেখল তাদের নিখুঁত পরিকল্পনা কত দ্রুত ধূলিসাৎ হয়ে গেল। ঘটনার মোড় সবচেয়ে ভয়াবহ দিকে মোড় নিল যখন টমাহক মিসাইলগুলো লক্ষ্যবস্তুর একদম কাছাকাছি পৌঁছে গেছে। ঠিক সেই মুহূর্তে ইরানের রাডার কন্ট্রোল রুমে বেজে উঠল চূড়ান্ত বিপদ সংকেত। অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক জ্যাসলান রাডার সচল করতেই দেখা গেল আকাশ দিয়ে ধেয়ে আসছে মারণাস্ত্রের বিশাল বহর। 1 সেকেন্ড সময় নষ্ট না করে সক্রিয় করা হলো হাইটেক এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশ চিরে 90টিরও বেশি ইন্টারসেপ্টর মিসাইল একে একে ছুটে গেল টমাহকগুলোকে রুখতে। শুরু হলো এক ভয়াবহ আকাশ যুদ্ধ। মাঝ আকাশে একের পর এক টমাহক বিস্ফোরিত হয়ে আগুনের গোল্লায় পরিণত হতে লাগলো। আকাশ যেন লাল হয়ে উঠল আগুনের ফুলকিতে। তবে পরিস্থিতির জটিলতায় এবং সময়ের অভাবে একটি মিসাইল প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে সরাসরি ইরানি একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানল। মুহূর্তের মধ্যে পুরো এয়ারবেস জুড়ে সর্বোচ্চ সতর্কতা অর্থাৎ রেড অ্যালার্ট জারি করা হলো। পরিস্থিতি এখন আর সাধারণ কোনো সীমান্ত উত্তেজনা নেই, এটি এখন সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। ইরানি গোয়েন্দা ও টেকনিক্যাল টিম মাত্র কয়েক মিনিটের বিশ্লেষণেই বের করে ফেলল ঠিক কোন জাহাজ থেকে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। প্রতিশোধের নেশায় উন্মত্ত ইরানি কমান্ডোরা এবার মোতায়েন করল তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র খাইবার মিসাইল। বিশালাকার রকেটের মতো দেখতে এই মিসাইলটি ঘন্টায় 12,000 কিলোমিটারের বেশি অবিশ্বাস্য এবং অকল্পনীয় গতিতে ছুটতে পারে। পৃথিবীর সাধারণ কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একে থামানো প্রায় অসম্ভব। 2000 কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত নির্ভুলভাবে আঘাত হানা সক্ষম এই মিসাইলটি সমুদ্রের বুকে থাকা সেই নির্দিষ্ট মার্কিন যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ধেয়ে গেল। কয়েক মিনিটের রুদ্ধশ্বাস অপেক্ষার পর সমুদ্রের বুক চিরে এক বিশাল বিস্ফোরণ ঘটল। যে জাহাজ থেকে কয়েক মিনিট আগে 25টি মিসাইল ছোড়া হয়েছিল সেটি এখন জ্বলন্ত আগুনের কুণ্ডলী হয়ে সমুদ্রের অতল গভীরে তলিয়ে যেতে শুরু করল। এই অভাবনীয় এবং ধ্বংসাত্মক পাল্টা হামলায় গোটা বিশ্ব আজ বাকরুদ্ধ।
ওয়াশিংটন থেকে তেহরান, উত্তেজনা এখন তুঙ্গে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাদের দেশ এবং সার্বভৌমত্বের দিকে কেউ হাত বাড়ালে তার কঠোর এবং চরম জবাব দেওয়া হবে। সমুদ্রের নীল জল এখন বারুদের কড়া গন্ধে ভারী হয়ে উঠেছে। এই সংঘাত কি আরো বড় কোনো মহাপ্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে বিশ্বকে? সারা বিশ্বের শান্তিকামী মানুষ এখন ভয়ের রুদ্ধশ্বাসে পরবর্তী পরিস্থিতির জন্য অপেক্ষা করছে।